আমি বাটফার সাইজ করার জন্য আসছি। আমার নাম ওই মুনাফিক দমন কমিশন। কথা কন ঠিক না বেঠি? কি দমন কমিশন? মুনাফিক দমন কমিশন। বাংলাদেশে কেউ রাজনীতিবিদরা আছে না? আমরা দেশের রাজনীতিবিদরা ওই রাজনীতিবিদরা গণভোটের দাবি করছে। রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। একটা দল হলো বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনের ভিত্তি পড়ে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি তৈরি হবে। ভোটের দাবি করছে। এখানে মৌলবীরাও আছে, মুন্সিরাও আছে, ইমাম সাহেবরাও আছে, মুহাদ্দিসরাও আছে, অনেক ইসলামী দলও আছে। দাবি করছে গণভোট। কি লেগে? ক্ষমতার চাইতো। আরে বেটা, এই গণভোট দাবি করো কেন? 94% মুসলমানদের দেশে খেলাফতের নাম দিয়ে গণভোট করার প্রস্তাব করো, তাইলে মনে করবা তোমরা হইলা মুমিন মুসলমান, আর না হয় তোমরা মুনাফিক মুসলমান। কথা বলো। ওহন তোমরা লুঙ্গি নিচে ঢুকতাছো। আল্লাহু আকবার কর। ঠিক কিনা বলেন? সারা জীবন কাদিয়ানির বিরুদ্ধে কথা কয়। ইশতেহার জমা দিছে লেখস না এটার মধ্যে যে আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিকে মুসলমান ঘোষণা করুম, কাদিয়ানিরা কাফের। এটা লেখতে সাহস পাও না কে লেগা? তাইলে বোঝা যায় তোমরা ইসলামটা ব্যবহার করছো জাস্ট উত্তেজনা পরিবেশ সৃষ্টি করবার লাগিয়া। এখন যখন তোমরা সামনে চেয়ার দেখতেছো আর বান্ডেল দেখতেছো, তখন তোমরা যেইভাবে মডারেট ইসলাম বলে কি এটা মডারেট ইসলামের গোষ্ঠী। আমরা এই মডারেট ইসলাম আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। এই 54 বছরের সরকারগুলো কাদিয়ানীকে কাফের ঘোষণা করেনি। গত 15-17 বছর আওয়ামী লীগ ঘোষণা করেনি। এর আগে বিএনপি সরকার ছিল, তারাও কাদিয়ানীকে কাফের ঘোষণা করেনি। ইউনূস মিয়াও করবে না। তাল গাছের কাছে বেল ছায়া লাভ হবে না। আমি তো বলি, যেই কলম দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে, ওই কলমটার মালিক তোমরা হয়ে যাও। ইসলামী সরকার আসলে ঘোষণা আমরা নিজেরা করে দেব। নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা, ময়লা বলে বিবেচিত হবে। ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী, সকলেই কাদিয়ানীদের খতমে নবুয়ত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে না। আমি সকল কুতাত্তা আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে একটা সুযোগ এসেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করলাম। এবং ধর্মের জায়গায় রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলো। যে এই রাজনীতির কথাগুলো আমাদের ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে, যারাই বলবে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা করে দিতে হবে, কারণ আমরা ওলি আল্লাহর পাগল। মাজারটি ভাঙছে, 90টা মাজার ভাঙছে ভাই সাহেব। আপনার তো সমস্যা নাই, এলাকাত কে আইছে, এই এলাকার তো আইছে না, অসুবিধা না। বাবা শাহজালাল কার বাপের একলা না,
বাবা শাহজালাল সবার এই জায়গায় যদি কোনো কেউ লাল চোখ করে সেই চোখ আমরা উপড়ে ফেলবো, কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলির ইসলাম আনার কারণে এই দেশের মাটি ধন্য হয়েছে, এই মাটিকে ধন্য হয়েছে যারা ওলি আল্লাহকে ভালোবাসে, এই জমিনকে তারা ধারণ করে, এরা দেশপ্রেমিক, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, এরা হলো এই দেশের দখলদার, কথা বলেন ঠিক না বেঠিক? দখলদারদের জন্ম এই দেশে না, এরা বীজ প্রটেক্ট ভিন্ন। আপনারা মনে একটু কষ্ট পাইতেছেন যে হুজুর তো গরম কে লেগে, নরম ওয়াজ বহুত করছি, নরম ওয়াজ বহুত করছি, করতে 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 সূরাগুলো আয়া ঘরের ভিতরে ঢুকছে, মনে করছে আমরা তো দেহ হই না ঢুকে জায়গা। এবার পাহাড়দার বানাইতে হবে, প্রত্যেকটা মাজারের পাশে 4-5টা গ্রাম লইয়া ওলি আল্লাহর মাজার রক্ষার জন্য কি করতে হবে? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে, যারাই আসবে হাত ভেঙে দিতে হবে, রাইট? তবে মাজারকে সুরক্ষার দায়িত্ব মাজার কমিটির, আপনার দরবার রক্ষা করার দায়িত্ব আপনার। আপনার মাজার এইভাবে চালাবেন যেন কোনো অসামাজিক কাজ না হয়, ওলি আল্লাহর দরবার এমন ভাবে চালাবেন যেন অসামাজিক কাজ না হয়। আর আপনারা এমন ভাবে চলবেন যে এই কথাগুলো নবীর বিরুদ্ধে না যায়, ওলির বিরুদ্ধে না যায়। আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, ওলির বিরুদ্ধে যায় আপনার কথা, আপনার কর্ম যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা দরবারের বিরুদ্ধে করি না, কিন্তু আপনার বিরুদ্ধে করব, রাইট? আঙ্গ দেশে কেউ রাজনীতিবিদরা আছে না, আমরা দেশের রাজনীতিবিদরা ওই রাষ্ট্র এই রাজনীতিবিদরা গণভোটের দাবি করছে। কিসের ভোটের? গণভোটের দাবি করছে। এখানে মৌলবীরাও আছে, মুন্সিরাও আছে, ইমাম সাহেবরাও আছে, মুহাদ্দিসরাও আছে, অনেক ইসলামী দলও আছে, দাবি করছে গণভোট। কি লেগে? ক্ষমতার চাইতো, ক্ষমতার চাইতো। আরে বেটা, এই গণভোট দাবি করো কেন? প্রয়োজনে 94% মুসলমানদের দেশে খেলাফতের নাম দিয়ে গণভোট করার প্রস্তাব করো, তাইলে মনে করবো তোমরা হইলা মুমিন মুসলমান, আর না হয় তোমরা মুনাফিক মুসলমান, কথা বলো। তখন তোমরা লুঙ্গি নিচে ঢুকতেছ, আল্লাহু আকবার কর, ঠিক কিনা বলেন? সারা জীবন কাদিয়ানির বিরুদ্ধে কথা কয়, ইশতেহার জমা দিছে লেখস না এটার মধ্যে যে আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিকে মুসলমান ঘোষণা করুম, কাদিয়ানিরা কাফের। এটা একটা সাহস পাওয়া কে লেগা, তাইলে বোঝা যায় তোমরা ইসলামটা ব্যবহার করছো জাস্ট উত্তেজনা পরিবেশ সৃষ্টি করবার লাগিয়া। এখন যখন তোমরা সামনে চেয়ার দেখতেছো আর বান্ডেল দেখতেছো, তখন তোমরা যেইভাবে মডারেট ইসলাম বলে কি চাই না, মডারেট ইসলামের গোষ্ঠী, আমরা এই মডারেট ইসলাম আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। আমার বক্তব্যকে কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, আমি রাজনীতির ভাষায় কথা বলছি না। আমি শুধু ওই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় মন্দির বুকে লইয়া কয় রোজা আর পূজা এক কতই, আমি হলাম ওই মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় কয় সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমার এখানে আনছে। আমি হলাম ওই মোল্লাদের বিরুদ্ধে যারা কয় আমরা একটা ভোট দিলে 18,000 মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামে আল্লাহ দান করবে। আমি হইলাম সেই মোল্লাদের বিরুদ্ধে যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা আমার নবীকে সাংবাদিক কয়, যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা কয় খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, এখানে ভুল করলে আমি ধরবো না। আর এটা কি রাজনীতির গন্ধ খুঁজবেন? মুনাফিক সাইজ করে ছেড়ে দিব, সামনে এক কথা পিছে এক কথা। বট বাহিনী একই দল, 3টা গ্রুপ করে, একটা হলো তুই যায় রাস্তা আগুন ধরাইবে, আর তুই যাইয়া ওই গোপনে এক দলের সাথে মিলা থাকবে, আর আমি হইলাম সন্ধ্যাবেলা যায় টেহার বান্ডেল আনুম। দল কিন্তু একটুই, গ্রুপ কয়টা? আর আমরা আজকে বলি সুন্নি, গতকালও বলছিলাম, 10 বছর আগে, 50 বছর আগে, আগামীকালও আমরা জীবনে আমরা পরিচয় গোপন করছি। তো তোরা যে ইসলাম 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 করছে, তোরা এত নাচলে কেউ রাশমিকা মান্দানা জামাই এটা প্রতিবন্ধী, হ্যাঁ পাগল। আমার জন্মের পরে মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী আমি জীবনে দেখছি না। হ্যাঁ সরগুর আমরা ফুললা টম্বই রয়েছে, না জানে ঘরের মধ্যে কি তা করে আল্লাহ জানে। হ্যাঁ বাড়ি